আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করি সেগুলোই আজকের ভিডিওটিতে শেয়ার করব। খুব সকালে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি রুটি বানানোর জন্য। রুটি বানাবো, আবার ভাজিও করতে হবে। গতকালকের কোনো তরকারি নেই। আমি সচরাচর চেষ্টা করি রাতের তরকারি রেখে দেওয়ার জন্য, যেটা দিয়ে সকালে রুটি খাওয়া হয়ে যায়। আর যেদিন রাতের তরকারি থাকে না সেদিন শুধু আমি সকালে এক প্রকার ভাজি করে নেই, সেটা আলু ভাজি বলেন বা পাঁচমিশালি সবজি, ফ্রিজে যা থাকে তাই। আজকে ফ্রিজে তেমন কোনো সবজি নেই, সেজন্য ভাবলাম যে আলু ভাজিটাই করি। অল্প একটু আলু কেটে নিয়েছি, সামান্য একটু লবণ, হলুদ, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিচ্ছি। সকালে নাস্তা বানানোর সময় মনে হয় 4টা হাত হলে ভালো হতো, কারণ 2টা হাত দিয়ে সময়ের সঙ্গে কুলিয়ে ওঠা যায় না। এই তো একসঙ্গে আমি 2টা চুলা ধরিয়ে দিয়েছি। এক পাশে আলু ভাজি হচ্ছে আর এক পাশে রুটিগুলোও সেঁকে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করতেই পারি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। রুটি আলু ভাজি দুটোই হয়ে গিয়েছে, এখন ডিমগুলো পোস্ট করে নিলাম। দুজনের নাস্তা বানানোর জন্য বেশি সময় লাগে না, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় জন্যই তাড়াহুড়া লেগে যায়। এই তো রান্নাবান্না শেষ করে দুজনে একসঙ্গে বসে নাস্তা করে নিচ্ছি। নাস্তা করার পর আপনাদের ভাইয়াকে রেডি হতে হেল্প করতে হবে, তারপর ওকে বিদায় দিয়ে আরও সংসারে টুকিটাকি অনেক কাজকর্ম থাকে, সেগুলো করতে হবে। যেমন ধরেন এই নাস্তা বানাতে গিয়ে যে বাসনগুলো নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে, রুম গোছাতে হবে, তারপর আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে। সকালের নাস্তার পর অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, তার মধ্যেই ছোট মাছ ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাবান্না শুরু করে দেব। তো এই মুহূর্তে থেকেই ক্যামেরাটা অন করলাম। ক্যামেরা চালিয়ে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায়, সেজন্য অফ ক্যামেরায় আমি কাজগুলো অনেক এগিয়ে নেই। আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব, আর ডাল সিদ্ধ করে রেখেছি, চাল কুমড়া দিয়ে রান্না করব। কাটাকাটি হয়ে গেলে রান্না করতে তো সময় বেশি লাগে না, কাটাকাটিতেই বেশি সময় লাগে। মাছের চচ্চড়ি আমি হাতে মাখিয়ে করব। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে আগে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু ছোট মাছ, পরবর্তীতে নাড়াচাড়ার কোনো অপশন নেই, কারণ গলে যাবে, সেজন্য আগেই ভালোভাবে মশলা, আলু এগুলো মেখে নিতে হবে। মাখানো যত সুন্দর হবে টেস্ট তত ভালো হবে, সেজন্য সময় নিয়ে আস্তে আস্তে মাখাতে হবে। গ্রামের বাড়ি থেকে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আসার পর ঘরবাড়ি পরিষ্কার করার ব্যাপার থাকে, এক জায়গা থেকে জার্নি করে আসার একটা ধকল থাকে, সব কিছু মিলিয়ে গোছগাছ করে সারিয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আলুগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর মাছগুলো দিয়ে এখন আলতো করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেব, কারণ আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, বেশি পানি দিলে আবার অনেক সময় নিয়ে সেই পানিটা শুকাতে হবে। সামান্য একটু পানি দিয়ে এখন 10 মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে নেব। মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে, এদিক দিয়ে আমি চাল কুমড়াটা কেটে নিচ্ছি। অর্ধেক চাল কুমড়া ছিল, আরেকদিন অর্ধেকটা রান্না করেছিলাম। আজকে মসুর ডাল সিদ্ধ করে রেখেছি, মসুর ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব। ডাল দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে ভালো লাগবে, সেজন্যই ডাল করছি। দুজন মানুষ, বেশি তরকারি লাগে না, বেশি কিছু রান্না করলে থেকে যায়, সেজন্য অল্প করেই সবসময় রান্না করার চেষ্টা করি। চাল কুমড়া দিয়ে ডাল রান্না হয়ে গিয়েছে, এখন শুধু ফোড়ন দেব। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। এখন বাগার দিয়ে দিচ্ছি। মসুর ডাল দিয়ে চাল কুমড়া রান্না করলে অনেক মজা লাগে, পেঁপে দিয়েও এভাবে রান্না করলে মজা লাগে। আপনারা যারা খাননি তারা ট্রাই করে দেখবেন।
এই তো কি রান্না করলাম একবার ফাইনাল লুকটা দেখিয়ে দেই। ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে আর চাল কুমড়া দিয়ে মসুর ডাল, খুব সিম্পল খাওয়া দাওয়া আজকে। আর সকালের একটু আলু ভাজি ছিল রুটির জন্য যে বানিয়েছিলাম সেটা। এখন বিকেলবেলা নাস্তার জন্য একটু পেঁয়াজু ভাজবো, তো সেজন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু কালো জিরা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো একটু মেখে সফট করে নেব। আমি ডাল বাটার ঝামেলায় যাইনি, বেসন দিয়েই করব। বেশি করে পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে করলে বোঝাই যায় না। ক্রিস্পি হওয়ার জন্য একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা চালের গুঁড়া আমার কাছে ছিল, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চালের গুঁড়া দিলে খুব মুচমুচে হয়, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আর এখন বেসন দিয়ে দিচ্ছি, বেশি দেব না, সামান্য একটু বেসন দিয়ে এখন মেখে নিচ্ছি। প্রয়োজন পড়লে হালকা একটু পানি দিতে পারেন। এখন এক এক করে ভেজে নেওয়ার পালা। আমি গোল শেপ দিইনি, আমি ছোট ছোট করে ঝুরি করে ভেজে নিচ্ছি। এভাবে বেশি কুড়মুড়া হয়, সেজন্য এভাবেই ভেজে নিচ্ছি। আপনাদের মধ্যে যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। রমজান মাস ছাড়া পেঁয়াজু খুব একটা বানানো হয় না, আর ডাল বাটাবাটির ঝামেলা তো করতেই ইচ্ছা করে না। আজকে ভাবলাম যে বেসন দিয়েই একটু বানিয়ে ফেলি ঝটপট, তাই বানিয়ে ফেললাম। সন্ধ্যায় আপনাদের ভাইয়া বাসায় আসার সময় এই বাজারগুলো নিয়ে এসেছে, ডিম, তারপর বিস্কিট, আটা, আরও কী যেন। অলিম্পিকের এই বিস্কিটটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে, সল্টেজ এটা, আবার একটা এলাচিও পাওয়া যায়। এলাচি ফ্লেভারেরটাও ভালো লাগে, আবার এই সল্টেজটাও ভালো লাগে। আমরাও নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, কয়েকদিন থেকেই আমার আমরা খেতে মন চাচ্ছিল। এগুলো আটার প্যাকেট, সব কিছু গুছিয়ে রেখে তারপর ডিমগুলো পরিষ্কার করব, তারপর ফ্রিজে রেখে দিব। আমি আবার ডিম পরিষ্কার না করে ফ্রিজে রাখি না। ডিম আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে ঘষে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রাখবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন দিনের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।